ঈদের সময় এক গাদা ঝামেলা তো থাকেই, এরপরও পরিবারের আবদার থাকে নতুন কিছু করার। আমি যে রেসিপিটা নিয়ে আসলাম, বিশ্বাস করেন এটা তৈরি করতে কোনো প্যারা নেই। মাংস ম্যারিনেশনের ঝামেলা নেই, ঘন্টার পর ঘন্টা রান্না করতে হবে না, আবার দমেও দিতে হবে না। মজার বিষয় হচ্ছে এই চড়া বাজারে কাবাবটা তৈরি করতে লাগবে না এক গাদা বাহারি কোনো মশলা। রেসিপিটা এখন শিখবেন, ঈদে রান্না করার পরে আমাকে ধন্যবাদ দেবেন। কাবাব তৈরি করার জন্য প্রথমে মাংসগুলোকে প্রিপেয়ার করে নিচ্ছি। মাংস নিয়েছি 500 গ্রাম, আর নিতে হবে হাড় ছাড়া। এবার মাংসগুলোকে ছোট ছোট টুকরো মানে বাইট সাইজ করে কেটে নিচ্ছি। কাজটা আমি ঘরে করছি, আপনারা চাইলে মাংসের দোকান থেকেও একইভাবে কেটে আনতে পারেন। এই কাবাবটা তৈরি করার জন্য চেষ্টা করবেন থাইয়ের মাংস নিতে। থাইয়ের অংশটুকুতে দেখবেন চর্বি কম থাকে, আবার কিছুটা চর্বি থাকলেও কোনো ক্ষতি নেই। চর্বির জন্য কাবাবে অন্যরকম একটা টেস্ট আসবে। এই মাংসগুলো তো দেখেন অল্প একটু চর্বি রয়ে গেছে, আমি সেই চর্বি সহই কেটে নিচ্ছি। ভালো কথা, কাবাবটা আমি বিফ দিয়ে করছি। এই একই রেসিপি আপনারা মাটন দিয়েও করতে পারেন। কাটা হয়ে গেলে মাংসগুলো পরিষ্কার করে একপাশে রেখে দিচ্ছি। কাবাব রান্নার পার্টটা বেশ ট্রিকি, তাই মনোযোগ দিয়ে শিখবেন। 2 কাপ পানির মধ্যে 1/4 কাপ রান্নার তেল নিয়ে নিচ্ছি। কাবাবটা একই সাথে সেদ্ধ করব আবার ভাজবো, ইন্টারেস্টিং না? একে একে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা, রসুন বাটা আধা চা চামচ, লবণ আধা চা চামচ, 2 টুকরো দারুচিনি, 3টি ছোট এলাচ, 1টি তেজপাতা আর 7-8টি গোলমরিচ। এবার চুলোর আঁচটাকে ফুল করে দিয়ে অপেক্ষা করব পানিতে একটা বলক আসা পর্যন্ত। পানিতে খুব ভালোভাবে বলক চলে এসছে। কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। বিষয়টা আপনাদের একটু বুঝিয়ে বলি, যে পানিটা দিয়েছি এতে মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। সেদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে যাবে, আর যে তেলটা দিয়েছিলাম সেটা থেকে যাবে। সেই তেলেই আমি মাংসগুলোকে ভেজে নেব। এই কাবাবটার এইটাই বৈশিষ্ট্য। মাংসগুলো রান্না হতে থাক, এদিকে আমি মশলার একটা মিক্সিং রেডি করে নেই। 2টি মাঝারি সাইজের পেঁয়াজ একটু ছোট টুকরো করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আসলে পেস্ট করে নেব, তাই ছোট করে টুকরো করে নেয়া, এছাড়া আর কিছুই না। একটা মিক্সারে নিয়ে নিচ্ছি। সেই সাথে 15টার মতো কাঁচামরিচ। ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। তবে এই কাবাবটা একটু ঝালঝালি করতে হবে, কি কারণে সেটা পরে বলছি। এবার 1/4 কাপ পানি দিয়ে একদম ভালো করে পেস্ট করে নেব। সুবিধার জন্য আমি মিক্সারে করছি, আপনারা এই একই কাজ অন্য যে কোনো কিছুতে করে নিতে পারেন। শুধু লক্ষ্য রাখতে হবে পেস্টটা যেন একদম মিহি হয়। দেখেন পানি শুকিয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে মাংসগুলো একদম সফট হয়ে গেছে। তারপরও আপনাদের সন্দেহ দূর করার জন্য এই পর্যায়ে একটা টুকরো নিয়ে একটু টিপে দেখবেন। যদি সফট না হয় সেক্ষেত্রে আরও কিছুটা গরম পানি অ্যাড করে রান্না করে নিতে পারেন। মোট কথা মাংসগুলোকে একদম সফট করে ফেলতে হবে। পেঁয়াজ কাঁচামরিচের মিক্সিংটা দিয়ে দিলাম। এবার চুলোর আঁচটাকে মিডিয়াম করে দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। হয়তো প্রশ্ন করবেন কাঁচামরিচ পেঁয়াজের মিক্সিংটা এখন কেন দিলাম, শুরুতেই কেন দিলাম না? আসলে এই কাবাবটার বৈশিষ্ট্য হচ্ছে কাঁচামরিচের ফ্লেভারটা কাবাবের ভেতর ইনট্যাক্ট থাকতে হবে, তাই এই পর্যায়ে দেয়া। যদি শুরুতেই দিয়ে দিতাম তাহলে মাংসগুলো সেদ্ধ হতে হতে কাঁচামরিচের কাঁচা কাঁচা ফ্লেভারটাই নষ্ট হয়ে যেত। যেহেতু মিক্সিংটার মধ্যে কিছুটা পানি ছিল, তাই মশলাটা দেওয়ার পরপরই আরও কিছুটা পানি উঠবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন এই পানিটাকে একদম শুকিয়ে ফেলা। 3 মিনিটের মতো রান্না করে নিলাম। এবার এই রেসিপির আসল উপকরণ দিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে তেঁতুলের সস। এই সসটা আমার ঘরে তৈরি করা, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে শিখে নিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ। বলেছিলাম রেসিপিটা একটু ঝাল ঝাল করতে হবে। এই যে টক দিলাম, এই টক আর ঝাল মিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। মিডিয়াম আঁচে এবার ভাজতে থাকবো গ্রেভিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত।
এই রেসিপিতে কোনো গ্রেভি থাকা যাবে না। কারো হাতের কাছে যদি তেঁতুলের সস না থাকে, সেক্ষেত্রে 2 টেবিল চামচ তেঁতুলের কাঠ বা মার অ্যাড করে দেবেন। সেই সাথে অবশ্যই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি অ্যাড করতে হবে। ছোট্ট একটা টিপস দেই, সবার মুখের টেস্ট একরকম হয় না। এই পর্যায়ে একটু চেখে দেখবেন, যদি লবণ কম মনে হয় লবণ অ্যাড করে দেবেন, যদি টক বেশি মনে হয় সেক্ষেত্রে কিছুটা চিনি অ্যাড করে দেবেন। তবে আমার মনে হয় উপকরণের পরিমাণগুলো আমি যেভাবে দেখিয়েছি, কাবাবটা একদম পারফেক্ট হবে। দেখেন রেসিপিতে কিন্তু কোনো গ্রেভি নেই, যতটুকু গ্রেভি আছে মাংসের গায়ে লেগে আছে। এটা ঠিক এভাবেই করতে হবে। এই কাবাবটা সবচেয়ে বেশি খেতে ভালো লাগে পরোটা আর লুচির সাথে, তবে আপনারা চাইলে নর্মাল রুটি বা চালের আটার রুটির সাথেও সার্ভ করতে পারেন। তবে এটা ভাত, খিচুড়ি, পোলাওয়ের সাথে সার্ভ করলেও কোনো ক্ষতি নেই। একদম নতুন আর সহজ একটা রেসিপি আপনাদের শিখিয়ে দিলাম। আশা করছি এই ঈদে সবাই একবার হলেও তৈরি করবেন। এতক্ষণ সময় দিয়ে রেসিপিটা শেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।